লাইভ টকশোতে আমি একজন পার্সন হিসাবে আমি তাদের নাম বলতে পারি না। এখন রেজিস্ট্রার ভবনে 7-8 জন ছেলে মিলে ধর্ষণ করা হয়েছিল একটা মেয়েকে, আমি মেয়েটার নামটা বলবো না, তারা কিন্তু ছাত্রলীগ কর্মী ছিল। সেটার বিচার হয়েছিল? কোনো বিচার হয়। আচ্ছা, তনু হচ্ছে ইউনিভার্সিটিতে ছেলেমেয়েরা নেমেছিল আন্দোলনে, কিন্তু তারা আন্দোলন সাকসেস করতে পারেনি এবং আমরা জাহাঙ্গীরনগরের ছেলেমেয়েরা এসে তাদেরকে সাপোর্ট দিয়েছি, তারপরেও তারা পারেনি। কারণ কি? কারণ ঢাকা ইউনিভার্সিটিতে সরাসরি একেবারে রাষ্ট্র থেকে হ্যান্ডেলিং করা হয়, যেটা অন্য ইউনিভার্সিটিতে এতটা না। ঢাকা ইউনিভার্সিটিতে সবসময় এটা প্রাণ কেন্দ্র, সেখানে সবসময় হয়। তারা সাকসেস হয়নি সেইটাতে, সেই রেপে হয়নি, বাদনের ক্ষেত্রে তারা সাকসেস হয়নি, তারা কিন্তু সাকসেস হতে পারেনি। তো সিএসিতে যে ঘটনা ঘটলো সেখানে কিন্তু যে মেয়েটিকে লাঞ্ছিত করা হয়েছিল, আপনাকে আমি কিছুদিন যে বছরখানেক আগের ঘটনা, সেখানে কিন্তু ছাত্রলীগের ছেলেরাই কিন্তু সেই মেয়েটাকে শেল্টার দিয়েছিল সেই মুহূর্তে। আপনি আপনার দুই দিক দেখতে হবে, দুই দিকে দেখতে হবে। আপনি বারবার যদি বলেন যে ছাত্রলীগের ছেলেরা রেপ করে আর বিএনপির ছেলেরা রেপ করে না, আমি সেটা মেনে নিতে রাজি না। রেপের ক্ষেত্রে, ধর্ষণের ক্ষেত্রে কখনো আপনি ধর্ম নিয়ে আসবেন না। সে এবং একটা গ্রুপ আমাদের সঙ্গে কিন্তু ছিল ছাত্রলীগের, আমাদের আন্দোলন, আমি কিন্তু এটা প্রথমেই স্বীকার করে নিয়েছি। জাহাঙ্গীরনগরের সেই আন্দোলনে আপনার কথাই আপনি ছাত্রলীগের একটা গ্রুপ, আপনার কথাই আপনি কিন্তু আপনি দিয়ে দিচ্ছেন একটা যেখানে ছাত্রলীগের তারা ছিল। আপনি কিন্তু সেই কথাটা আমার শুনেননি। একটা গ্রুপ ছিল, তারা ছিল যারা অন্যভাবে চিন্তা করেছে যে না, এটা একটা নারীর ঘটনা, এটা আমার ইউনিভার্সিটির মেয়ের ঘটনা, আমার বোনের ঘটনা, আমার বান্ধবীর ঘটনা। সেই ছাত্রলীগের ছেলে মেয়েগুলো আমাদের কাছে এসেছিল। কিন্তু এত কিছুর পরেও সরকারি ভাবে জসিমউদ্দিন মানিককে সেখান থেকে বের করে নিয়ে এসে সফর সঙ্গী হিসেবে তাকে ইউরোপে পাচার করা হয় এবং আমাদের ইউনিভার্সিটির তৎকালীন দুজন টিচার তারা অনলাইনে সেই ছেলেকে নিয়ে একটার পর একটা আর্টিকেল দেওয়ার পরে তারপরে তার এই জিনিসটা অনেক পৃথিবীর অনেকে জেনে যায় এবং একটা পর্যায়ে সে সাইপ্রাস অথবা ইতালি কোনো এক দেশে সে ছিল, সেখানে বাঙালি কমিউনিটি তাকে বয়কট করে। এই যে বিষয়টা দেখেন, ওনারা দুজন কিন্তু পলিটিক্যাল কোনো লোক না। আমাদের যে দুজন টিচারের কথা বলছি, মানস স্যার এবং আমাদের নোমা ম্যাডাম, ওনারা দুজন কিন্তু পলিটিক্যাল আসপেক্ট থেকে এগুলো করেননি। ওনারা করেছেন একেবারে সামাজিক আসপেক্ট থেকে। ঠিক সেটারই জের ধরে আর একটা কথা বলি, আমিনবাজারে বাস ড্রাইভারদের সঙ্গে আমাদের আর একটা আন্দোলন হয়। আমাদের বাসের উপরে আমিনবাজারের ড্রাইভাররা আমাদেরকে চর্চা করে, আমাদেরকে মারধর করে, মেয়েদেরকেও মারধর করে। সেখানে যখন আমরা আন্দোলন শুরু করি, এটা কি আসলে রাজনৈতিক ইস্যু ছিল? অবশ্যই না। আন্দোলন করার একটা পর্যায়ে আমরা বসে আছি, আমি নিজে সেখানে বসা, আমরা বসে আছি। আমাদের ইউনিভার্সিটির এক সময়কার ছাত্রলীগের সভাপতি ছিল এবং পরবর্তীতে সে কেন্দ্রীয় কমিটির ছাত্রলীগের সভাপতি হয় শামীম ভাই, যাকে আমি পার্সোনালি খুব পছন্দ করতাম। শামীম ভাই আমাদের একমাত্র নেতা যে কেন্দ্রে দিয়েছে, কিন্তু সেই শামীম ভাইকে সেদিন থেকে আর পছন্দ করতে পারিনি, কারণ সে জুনিয়র ছেলেপেলেদেরকে দিয়ে এবং বহিরাগত ছেলেদেরকে দিয়ে আমাদের মেয়েদের গায়ে হাত তোলে এবং সেখানে বেবি আপা যিনি ছাত্রলীগ কর্মী তার গায়ে হাত তোলা হয়। কেন? কারণ সে কেন এই আন্দোলনে এসছে। এটা কি রাজনীতি হওয়া উচিত? এটা তো হওয়া উচিত না। রাজনীতি ছিল না। আচ্ছা, আমি বলি আপনাকে, আমি আপনাকে বারবার বলছি যে হাতে গোনা কয়েকজনকে দিয়ে আমরা কিন্তু এই কথা আমরা বারবারই পিছনে আপনি বারবারই না আমি শুনেন, আমি এখন না আমি বলছি, আমি একটা মনে করেন প্রতিবাদ করছি, সমাবেশ করছি, সেইখানে আমাকে সেটাও দেখতে হবে যে সেই প্রতিবাদ এবং যেটার জন্য আমরা বসে আছি এখানে আমাদের আপনি